এখন আমি যাব কুঞ্চি কাটতে, কিন্তু আমাদের ওই সামনে রাস্তা, ওই বেলতলা দিয়ে একটা রাস্তা ছিল, সেটা তো ঘিরে দিয়েছে ওরা, এটা দিয়েছে হানেফ খা। এখন এই পাশ দিয়ে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা অনেক দিন পর্যন্ত ব্যবহৃত হয় না, অনেকে যাওয়া আসা করে না এই রাস্তা দিয়ে। কিন্তু এই পাশ দিয়ে দেখছি একটা ক্লিয়ার রাস্তা, মানুষের পেয়ে পথ হয়েছে, কিন্তু এই পাশের রাস্তাটা বন্ধ হয়ে গিয়ে এটা দিয়ে আগে চলাফেরা করতাম আমরা। কিন্তু সামনে কুঞ্চি ফেলানো আর গাবি কেটেছে, দেখি এই রাস্তাটা কোন দিক দিয়ে গিয়েছে। হ্যাঁ, 1 মিনিট। এ পর্যন্ত এসলো, আসার পরে এই জায়গায় ভেনি ফুবুকার বাড়ি ছিল, আর এখান থেকে এমনি মনে হচ্ছে একটা পরিষ্কার রাস্তা, কিন্তু এই জায়গায় আমার দাদির কবর। আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর। আচ্ছা, এখানে কুঞ্চি ফেলানো, সামনেতে তো পথ বন্ধ, তাহলে উপায়? এই জায়গায় পানি পড়ে, এই জন্য এত, পুকুরটা অনেক বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরে বাবারে, সূত্রা নাকি এ? সূত্রার মতোই, কিন্তু সূত্রা না। কিন্তু সামনে দিয়ে তো রাস্তা বন্ধ, এখানে পোকামাকড় থাকার সম্ভাবনা আছে। কিন্তু এই জায়গা দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল এর আগে, আমরা এই সাইড দিয়েও চলাফেরা করেছি। এটা হলো লিচু গাছ, লিচু গাছটা এর আগে ছিল না। এখন এই জায়গা দিয়ে যদি বলা হয় যে যাওয়া সম্ভব, সর্বনাশ। সামনে তো কুঞ্চি, যদিও একটা রাস্তা আছে মনে হচ্ছে, দেখা যাক। বিসমিল্লাহ। এই পাশ দিয়ে অবশ্য যাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই রাস্তাটা একেবারেই বন্ধ, পথটা একেবারেই বন্ধ। এই পাশ দিয়ে ক্লিয়ার রাস্তা, চলে আসা গেল। তা বাস যদি না কাটা হইতো তাহলে এই রাস্তাটুকু বেরোইতো না। কিন্তু এই সামনে দিয়ে তো যাওয়ার কোনো লাইনই নেই। এই জায়গায় এরকমভাবে এরা কুঞ্চি রেখেছে, তা সে কুঞ্চি নিয়ে আরও কোনো খোঁজ নেই, তারপরে কী করারও কোনো খোঁজ নেই। কুঞ্চি না নিলে হবে? আমার বাসগুলো আছে আছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি কাজ শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আগে আমাকে এইগুলো সরাতে হবে, সরিয়ে ওই পাশে নিতে হবে। তোমরা এখানে থাকো মনে।